তখনই ওখানে ফুলের রানী এসে একটা জাদুর নেল পালিশের গাছ করে দেয়। আমি জাদুর নেল পালিশের গাছ, এই গাছের নেল পালিশ কখনোই শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে, এখন থেকে এই গাছের সমস্ত নেল পালিশ তুমি ব্যবহার করতে পারবে। ও নেল পালিশ নিবে গো, নেল পালিশ। বাচ্চারা, দিদিরা, আমার আছে অনেক রঙের নেল পালিশ, নিয়ে যাও নিয়ে যাও, সুন্দর সুন্দর নেল পালিশ। ও শেফা কাকিমা, দাঁড়াও দাঁড়াও, তুমি কি এনেছো? নেল পালিশ এনেছো? হ্যাঁ রে টুম্পা, নেল পালিশ এনেছি, আরো সাথে অনেক সুন্দর সুন্দর লিপস্টিকও নিয়েছি। আজকে কিন্তু আমার কাছে অনেক সুন্দর সুন্দর কালারের নেল পালিশ আছে, তুই কোনটা নিবি দেখ। জানো তো শেফা কাকিমা, আমার না হাতে নেল পালিশ পরতে অনেক ভালো লাগে। তুমি কি আমাকে একটা নেল পালিশ দিবে? হ্যাঁ রে টুম্পা, বিক্রি করার জন্য তো নেল পালিশ গুলো নিয়ে এসেছি, আর আমার নেল পালিশের দাম একটা 50 টাকা। যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয়। আচ্ছা শেফা কাকিমা, তুমি এখানে দাঁড়াও, আমি বাসায় গিয়ে মাঠ থেকে 50 টাকা নিয়ে আসি। তুমি কিন্তু এখানেই থাকবে, কোথাও যাবে না। আচ্ছা টুম্পা, যা, তাড়াতাড়ি গিয়ে টাকাটা নিয়ে আয়, আমি কিন্তু আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ও মা, আমাকে 50টা টাকা দাও না, আমি শেফা কাকির থেকে নেল পালিশ কিনবো। শেফা কাকির না অনেক সুন্দর সুন্দর কালারের আজকে নেল পালিশ এনেছে। টুম্পা, তোর কোনোদিনও বায়নার শেষ নেই, তাই না? যখন যেটা দেখবি সেটা নেওয়ার জন্য বায়না ধরবি। কয়েকদিন আগে না তোকে একটা নেল পালিশ কিনে দিলাম, আর ওটাও তুই নষ্ট করে ফেলে দিয়েছিস। এখন আবার নেল পালিশের জন্য টাকা নিতে এসেছিস? যা, রিমির সাথে গিয়ে খেল। এখন আমার হাতে কোনো টাকা নেই, তোকে নেল পালিশ কিনে দিতে পারবো না। ও মামা, দাও না, 50 টাকাই তো, আমার যে হাতে নেল পালিশ দিতে অনেক ভালো লাগে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি, আবার নেল পালিশটা কিনে কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা, শিগগিরই নেল পালিশটা নিয়ে বাসায় চলে আসবি। ও শেফা কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি। এখন এই 50 টাকা দিয়ে তুমি আমাকে ওই লাল টুকটুকে কালারের নেল পালিশটা দাও তো। এরপর টুম্পা ওই 50 টাকাটা দিয়ে শেফালি শিয়ালিনী থেকে এই নেল পালিশটা কিনে নেয়। আহা কি আনন্দ, আকাশে বাতাসে লা লা লা। আজকে আমার কি যে আনন্দ লাগছে না। আজকে আমি ভালো মতন পুকুরে গোসল করে এরপরে নেল পালিশ লাগাবো। হি হি হি। আর টুম্পা, তোকে আমি কত জায়গায় খুঁজেছি খেলতে যাওয়ার জন্য, আর তুই এখানে এসে গোসল করছিস? হ্যাঁ রে রিমি, আমি গোসল করছি। জানিস তো রিমি, আজকে আমি একটা লাল টুকটুকে কালারের নেল পালিশ কিনেছি। গোসল করা শেষ হলে আমি অনেক সুন্দর করে হাতে নেল পালিশ পরবো। হি হি হি। ও আচ্ছা, তাই নাকি টুম্পা? টুম্পা একটা নেল পালিশ কিনেছে, এখন আমার যে করে হোক টুম্পার থেকে নেল পালিশটা নিতে হবে। আমারও তো নেল পালিশ পরতে অনেক ভালো লাগে। এখন মাকে যদি বলি, মা তো আমাকে কিনে দিবে না। এখন আমি টুম্পার থেকে নেল পালিশটা বুদ্ধি করে নিয়ে বাসায় চলে যাবো। হি হি হি। আচ্ছা টুম্পা, তুই কি পানিতে ডুব দিতে পারিস? আমাকে একটু ডুব দিয়ে দেখাতো। এরপর টুম্পা যখন পানিতে ডুব দেয়, তখন রিমি টুম্পার নেল পালিশটা নিয়ে বাসায় চলে যায়। রিমি, রিমি, তুই কই গেলি? হাই হাই, এই কি,
আমার নেল পালিশটাও দেখি নেই এখানে। তার মানে কি রিমি আমার নেল পালিশটা চুরি করে নিয়ে চলে গেছে? এখন বাসায় গিয়ে মাকে আমি কি বলবো? মা তো আমাকে অনেক মারবে। আমার নেল পালিশ, আমার লাল কালারের নেল পালিশ। এরপর টুম্পা বাসায় গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলল। এখন বাসায় এসে কান্না করলে হবে? চল রিমিদের বাসায় নেল পালিশটা গিয়ে নিয়ে আসি। মা, রিমি বা, তোর মাথায় যে কি বুদ্ধি আছে! আসলে তোর বুদ্ধির অনেক প্রশংসা করতে হয়। কিভাবে যে কায়দা করে টুম্পার থেকে নেল পালিশটা নিয়ে চলে এসেছি। এখন থেকে সব সময় আমি হাতে নেল পালিশ লাগাতে পারবো। ও বাঘিনী ভাবি, বাঘিনী ভাবি কোথায় আছো? বাইরে বেরিয়ে এসো। কিরে শেফা, তুই এভাবে ফকিন্নির মতন আমার বাসায় এসে চিল্লাচিল্লি করছিস কেন? কি হয়েছে কি বল? বাঘিনী ভাবি, তোমার মেয়ের নামে বিচার আছে। তোমার মেয়ে আমার মেয়ের থেকে নেল পালিশ চুরি করে এনেছে। শেফা, কি বললি তুই? ছোট মুখে এত বড় কথা? হ্যাঁ, তুই আমার মেয়ের নামে চোর অপবাদ দিচ্ছিস? তোর এত বড় সাহস! আমাদেরকে কি তোদের মতন ফকিন্নি ভেবেছিস যে আমার মেয়ে তোর মেয়ের থেকে নেল পালিশ চুরি করবে? বাঘিনী কাকি, তুমি আমার মাকে এত কথা শোনাচ্ছ কেন? তোমার যদি বিশ্বাস না হয় তুমি রিমিকে ডাকো। এই টুম্পা, এই, তুই বড়দের মাঝখানে কথা বলছিস কেন? আমি কেন আমার মেয়েকে এখানে আসতে বলবো? আমি তো জানি তোরা ফকিন্নি, তোরা আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। বা বাঘিনী ভাবি, বা চোরের মায়ের বড় গলা। কোথায় মেয়েটাকে না একটু শাসন করবে, তা না করে তুমি আমার বড় বড় কথা বলছো। চল মা চল, বুঝছি ওরা আর তোর নেল পালিশটা ফেরত দিবে না। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোদেরকে এখানে কে আসতে বলেছে? ফকিন্নি কোথাকার! মা টুম্পা, মন খারাপ করিস না রে মা। মার হাতে যখন আবার টাকা হবে তোকে আবার সেই লাল কালারের নেল পালিশ কিনে দিব। তুই এখন আর মন খারাপ করিস না। মার যে এখন কাজে যেতে হবে, তুই বাসায় চলে যা। রিমিকে আমি কত ভালো বান্ধবী ভেবেছি, অথচ রিমি আমার সাথে এমনটা করতে পারলো। মনটা খুব খারাপ লাগছে। এই ফুলের বাগান থেকে ফুলগুলো ছিঁড়ে মালা গেঁথে পরবো, তাইলে মনটা একটু ভালো হয়ে যাবে। এই যে ছোট্ট সোনা, আমাদেরকে ছিঁড়ে ফেলো না। কে এখানে? কে আমাকে ডাকলো? আমি গো, আমি মেয়ে, আমি হলো ফুলের রানী। তুমি আমাদেরকে ছিঁড়ো না। তুমি যদি আমাদেরকে ছিঁড়ে ফেলো আমাদের যে খুব কষ্ট হবে। ফুলের রানী, আমিও তো ফুল ছিঁড়তে চাই না, তা কি করব বলো? আমারও তো আজকে মনটা খুব খারাপ, তাই তো ভেবেছি বাগান থেকে ফুল ছিঁড়ে মালা গাঁথি। ও, তোমার কি হয়েছে মেয়ে? আমাকে খুলে বলো। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। এরপর টুম্পা ফুলের রানীকে সব কথা খুলে বলে। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা, এই নাও মেয়ে, আমি তোমাকে একটা চারা গাছ দিচ্ছি। এই চারা গাছটা তোমাদের বাড়ির আঙ্গিনায় রোপণ করে তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। তুমি সত্যি বলছো ফুলের রানী? তাহলে আমি সৃষ্টিকর্তার কাছে একটা নেল পালিশের গাছ চাইবো। এরপর টুম্পা চারা গাছটা নিয়ে বাসায় চলে যায়। এরপর টুম্পা ওই চারা গাছটি রোপণ করে দেয়। কিরে টুম্পা, তুই এখানে এভাবে কিসের চারা গাছ রোপণ করছিস? এরপর টুম্পা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। এরপর গভীর রাতে ফুলের রানী এসে ওখানে একটা বড় নীল পালিশের গাছ করে দেয়। ও মা,
এদিকে এসো না, দেখো আমাদের উঠোনে কত বড় একটা নেল পালিশের গাছ হয়েছে। কালকে যে ফুলের রানী একটা চারা গাছ দিয়েছিল, মনে হয় ওখান থেকে এত বড় একটা নেল পালিশের গাছ হয়েছে। টুম্পা, আমি জাদুর নেল পালিশের গাছ। এই গাছের নেল পালিশ কখনো শেষ হবে না। তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদেরকে একটা জাদুর নেল পালিশ দিয়েছি। টুম্পা, এখন থেকে তুমি এই গাছের সমস্ত নেল পালিশ ব্যবহার করতে পারবে। তুমি সত্যি বলছো নেল পালিশের গাছ? তার মানে আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। এখন থেকে আমার মেয়েটা এখান থেকে সব সময় নেল পালিশ দিতে পারবে।